একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং p% প্রস্থ হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পায়। পি এর মান কত? এখানে মান দেওয়া আছে 12, 15, 20, 12। কোনটি হবে সেটা বের করতে হবে। আসলে প্রতিটা প্রশ্ন করার সময় কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে যে কি কি লাগবে। আপনার এখানে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থের ক্ষেত্রফল দেওয়া নেই, কিছু দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্য ধরে নিতে হবে, প্রস্থ ধরে নিতে হবে এবং ক্ষেত্রফল 12% হ্রাস পায়। এটা মাথায় রাখতে হবে কি হ্রাস পায়? ক্ষেত্রফল হ্রাস পায়। পি এর মান কত? অর্থাৎ পি এর মান বলতে এখানে কি চাইছে? p% প্রস্থ হ্রাস করার ফলে অর্থাৎ কত প্রস্থ থেকে কত % হ্রাস করলে সেটা ক্ষেত্রফল 12% হ্রাসের সমান হবে। তো এটা বের করতে হবে। আসলে এটা এমসিকিউ টাইপ কোশ্চেন ক্যাবে এসেছিল বা অন্যান্য পরীক্ষায় কোশ্চেন অনেক এসে থাকে। তো যে বিষয়টা আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে যেহেতু সময় থাকে খুব কম, শুধু এইসব অঙ্ক করার ক্ষেত্রে ডিটেলস করা বাদ দিয়ে মানে কোনো ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন বুঝে আপনাদের উত্তরের প্রতি জোর দেওয়া আছে। উত্তর দেখে প্রশ্ন বের করার অভ্যাস করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যে প্রশ্নটা আপনারা দেখছেন যে আপনারা অঙ্ক করতে পারতেছেন না, জাস্ট সে ক্ষেত্রে আপনারা ফলো করবেন যে উত্তর দেখে কিভাবে সহজে বের করা যাবে, এরকম কোন সিস্টেম আছে কিনা সেটিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো সেক্ষেত্রে তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে যে দৈর্ঘ্য প্রস্থ কিছু দেওয়া নাই, তা আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ ধরবো লক্ষ্য করবো জটিল কোনো সংখ্যা কখনোই ধরবেন না, সহজ সংখ্যা ধরবেন। যে সংখ্যা ধরবেন যাতে আপনার সহজে গুণ ভাগ করতে পারেন এরকম সংখ্যা ধরবেন। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি কত? দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্য ধরে নিলাম 10, আমরা প্রস্থ ধরে নিলাম 10। এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে যে সহজে আমরা করতে পারি। 10টা ধরে নেওয়ার কারণ সহজে আমরা গুণ করতে ভাগ করতে পারি সহজে। 10 দিয়ে 10 গুণ করলে কত হয়? 100। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। খুব সহজ। 10 দিয়ে 10 গুণ করলে 100। আমাদের সময় মানে গুণ করার সময় ব্যয় করতে হচ্ছে না, এই জন্য আমরা সহজ সংখ্যা ধরে নেব। এখন কি বলছে দেখেন, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। এখন বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং p% প্রস্থ হ্রাস করার ফলে ক্ষেত্রফল 12% হ্রাস পায়। ক্ষেত্রফল হ্রাসের কথা বলছে। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? 12%। যখন আমরা দৈর্ঘ্য 10% বৃদ্ধি করব এবং p% প্রস্থ হ্রাস করব তখন ক্ষেত্রফল 12% হ্রাস পাবে। তো তাহলে আমরা এখানে দেখি দৈর্ঘ্য কত % বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। তো এটা যদি দৈর্ঘ্য হয় 10, দৈর্ঘ্য যদি 10 হয়, দৈর্ঘ্য 10 12 কি বলছে? 10% বৃদ্ধি পাবে। 10% বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে কত পায়? এটা আপনারা সহজে জানেন। তারপর আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি। দেখেন 10% বৃদ্ধি মানে কি? 100তে 10 বৃদ্ধি, 100তে বৃদ্ধি পাবে 10, একে বৃদ্ধি পাবে 100 গুণ 10 বৃদ্ধি হবে। কারণ আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত? 10, 10 বৃদ্ধি হবে 1 2 1 2, তাহলে একে গুণ করলে 1 বৃদ্ধি হবে কত? 1। তাহলে 1 বৃদ্ধি পেলে 10 যোগ করলে হবে দৈর্ঘ্য হবে তখন হবে 11। ঠিক আছে, 10% বৃদ্ধি পেলে 11 হচ্ছে। এখন বলছে p% প্রস্থ হ্রাস করার ফলে, এখন p% প্রস্থ হ্রাস করার ফলে p%টা কত? আমরা ধরে নিচ্ছি 10, প্রস্থ 10, কিন্তু p% কত এটা বের করতে হবে। এখন p এর মান কত? ঠিক আছে, মানে p মান বলতে বুঝতে হবে যে p% প্রস্থ হ্রাস করার ফলে মানে কত % হ্রাস করলে 12% হ্রাস করবে, এই হিসেবে p এর মান বের করতে হবে। এখন ক্ষেত্রফল হ্রাস হবে কত? 12%। 12% মানে কি? 100 থেকে 12 বাদ। তাহলে আমরা তখন এটা মনে মনে ধরে নিচ্ছি, আমরা তখন কি হবে? এখানে যেহেতু আছে 100, তখন 12% হ্রাস পেলে কত হবে? এটা হয়ে যাবে হচ্ছে 88। 88 কেমনে হবে? সহজ, 100তে হ্রাস পাবে কত? 12%, তাহলে 12। আর 100তে 12 হ্রাস পেলে 100 থেকে 12 বাদ দিলে কি হয়? 88। অর্থাৎ যেখানে আমরা যখন এই যে 10% বৃদ্ধি করব এবং p% প্রস্থ হ্রাস করব, তখন ক্ষেত্রফল যেহেতু 12% হ্রাস পাবে, সেহেতু ক্ষেত্রফল যেহেতু আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি এখন হ্রাস পাবে কত হবে? শেষে হচ্ছে এটা 88 হতে হবে, যেহেতু 12% হ্রাস পাবে। তাহলে আমরা এখন এমন সংখ্যা ধরবো যেন সেটা 88 হয়, অর্থাৎ এটা প্রস্থ এমন একটা সংখ্যা ধরবো যেন সেটা 88 হয়। তাহলে কত ধরলে 88 হয়? এটা হচ্ছে কথা। আবার সেই সংখ্যার p% প্রস্থ হ্রাস করবে, আবার এই পার্সেন্টটাই হ্রাস করতে হবে প্রস্থ থেকে। তাহলে আমরা প্রথমে 12 15 20 12 এটা দিয়ে ধরতে পারি। ঠিক আছে, কারণ আমাদের তো জানি না কোনটা হবে অ্যান্সার। সেক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিচ্ছি কত? 12 ধরে নিচ্ছি। তাহলে 12 ধরে নিলে হচ্ছে
p% পোস্ত হ্রাস করার ফলে, তার 12% হ্রাস করার ফলে আছে কত 10, মানে হচ্ছে যদি পোস্ত হয় হচ্ছে 10 এবং p% হ্রাস, ঠিক আছে। আমরা ধরে নিলাম হচ্ছে 12, অর্থাৎ p% হ্রাস মানে 12% হ্রাস 100 থেকে হ্রাস পাবে হচ্ছে 12, আমরা ধরে নিচ্ছি। তাহলে 100 তে হ্রাস পাবে 12, 1 এর হ্রাস পাবে হচ্ছে এত, এখানে আমরা ধরে নিয়েছিলাম কত 10, কোন 10 এর হ্রাস পাবে। তাহলে 1 1 কেটে গেল, তাহলে এটা থাকতে হচ্ছে 6, এখানে থাকছে 5, অর্থাৎ পয়েন্ট আসতেছে। পয়েন্ট আসলে কি আমরা উত্তর এখানে 88 পাবো? 11 সাথে গুণ করলে পাবো না, কারণ প্রস্থ হ্রাস করার ফলে এমন একটা সংখ্যা আসবে যেটা গুণ করলে 88 হবে। তাহলে আমরা যদি ধরে নিই 15 মনে করেন, তাহলে 100 তে হ্রাস পাবে হচ্ছে 15, 1 এর হ্রাস পাবে এত, আর এখানে যেহেতু 10 ধরে নিচ্ছে 10 এর কত হ্রাস পায়, এটা 5 দিয়ে কাটলে 3 2, এখানেও পয়েন্ট আসতেছে। পয়েন্ট আসলে তার মানে এটার সাথে 11 গুণ করলে 88 আসতেছে না। তাহলে আমরা পরের সংখ্যা কত আছে? পরের সংখ্যা আছে হচ্ছে 20। তাহলে আমরা 20 দিয়ে দেখি, 100 তে হ্রাস পাবে হচ্ছে 20, 1 এর হ্রাস পাবে 100, গুণ আমার প্রশ্ন ধরে নিচ্ছে কত 10, 10 এর হ্রাস পাবে এটা 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 2, তাহলে থাকতেছে হচ্ছে 2, অর্থাৎ 2 তাহলে 10 এর মধ্যে থেকে 2 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 8। কারণ এখানে কি বলছে দেখেন, p% পোস্ত হ্রাস করার ফলে, তাহলে আমরা p% পোস্ত অর্থাৎ 20%, p% আমরা p কে কত 20% হ্রাস করার ফলে এই 10 থেকে 20% হ্রাস করার হচ্ছে 88, অর্থাৎ 8। এই জন্য 8 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে এইটাকে 8 8কে 8 88। তাহলে কি পেলাম দেখেন, ক্ষেত্রফল 12% হ্রাস করার ফলে, এখন যদি ক্ষেত্রফল আমরা 12% হ্রাস করলে কত হচ্ছে, 12% হ্রাস করলে 88 হচ্ছে। তাহলে এটা সেটা এটা গুণ করে দেখলাম যে এটা 88 হচ্ছে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত 20, ঠিক আছে। এই যে আমরা অঙ্ক করে দেখালাম ওইভাবে অঙ্কের অ্যান্সার আমরা পেয়ে গেলাম হচ্ছে 20। অঙ্কটা আসলে মানে বাস্তবে জটিল এবং আপনাদের কাছে জটিল মনে হচ্ছে কারণ আপনারা মাত্র একবার দেখছেন। এই ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যান্সারটা বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।